কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করবেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। কি পায়ে? এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে, লাজুক ভঙ্গিতে, অবনত নয়নে